আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার রেসিপি শোল মাছের দো পেঁয়াজা। তবে আজকের দো পেঁয়াজাটা একটু অন্যরকম স্টাইলে, আমাদের পুরান ঢাকার স্টাইলে রান্না করছি। ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। মা শিম আলু দিয়ে এই শোল মাছের দো পেঁয়াজাটা রান্না করে খেতে জাস্ট অসাধারণ লাগে। ভাবলাম কেন না তোমাদের সবার সাথে শেয়ার করা যাক, তোমরাও একবার হলেও এই রান্নাটা ট্রাই করতে পারো বাসায়। আসলে সবজি বা খাবার একই রকম থাকে, এক একজনের এক এক রকমের রান্নার ধরন থাকে আর স্বাদও আলাদা আলাদা থাকে। চলো তাহলে কিভাবে রান্না করা যাক তোমাদের সবার সাথে শেয়ার করছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে এখন একটু লাল করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা লাল হয়ে এসেছে, এখন মরিচ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটাতে অল্প একটু মরিচের গুঁড়া আরও অ্যাড করলাম, এতে স্পাইসি হলে রান্নাটা খেতে আরও ভালো লাগে। আর এখন অ্যাড করেছি অল্প একটু রসুন বাটা, এতে খাবার স্বাদটা আরও একটু ভালো লাগে। ভালো করে দিয়ে মশলাটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর এখন শোল মাছগুলো ছেড়ে দিচ্ছি। শোল মাছগুলো ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটার সাথে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি মশলাটা থেকে। এখন আমি সেই মশলাটাতে শিম আর আলু কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এই দো পেঁয়াজাটা রান্না করার জন্য শিম আর আলুগুলো এরকম করে কুচি করে নিলে এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো দিয়েও ভালো করে মশলাটার সাথে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কাঁচামরিচের স্বাদটা দারুণভাবে দো পেঁয়াজাটাতে চলে আসবে, খেতেও ভালো লাগবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে শিম আর আলুটা একটু গলে আসবে। ঢাকনাটা তুলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আবারও। শিম আর আলুটা যাতে পারফেক্টভাবে কষানো হয়, আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ তেল চলে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। দেশি টমেটোটা দো পেঁয়াজাটা দিলে এতে খেতেও ভালো লাগে। আর টমেটোর কিন্তু আলাদাই একটা স্বাদ আছে, এতে তরকারিটা লাল লাল হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আর এখন আমি আগে থেকে কষানো শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে শিম আর আলুটার সাথে। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে মাছ আর শিম আলুটা ভালো করে গলে যাবে, খেতেও ভালো লাগবে। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকার আগে উপর দিক দিয়ে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি, এতে ধনিয়া পাতার সুবাসটা দারুণভাবে এই দো পেঁয়াজাটাতে চলে আসবে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ অসাধারণ কালার এসেছে। রান্নাটা একদমই শেষ পর্যায়ে। তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ধন্যবাদ তোমাদের সবাইকে পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।